আজকে আমি চলে এসেছি কানলা সুপার ফেসিলিটি হসপিটালে। প্রথমে আমাদের গ্রাম থেকে পাটুলি যাব, আর পাটুলি থেকে তারপর আমি যাব কানলা স্টেশন। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে যাব কানলা সুপার ফেসিলিটি হসপিটাল। তার জন্য 9:50 ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে চলে এসেছি পাটুলি স্টেশন। তোমরা অনেকে হয়তো বলতে পারো, দাদা তোমার লক্ষ্মীপুর বাড়ি, তুমি পাটুলি স্টেশনে গিয়েছো কেন? কানলা যেতে গেলে তো লক্ষ্মীপুর স্টেশন থেকেও ট্রেন পাওয়া যায়। আমি পাটুলি স্টেশনে এসেছি একটা কাজের জন্য। আমার এই কাজটা কমপ্লিট করে পরবর্তী ট্রেন 10:50 কাটোয়া হাওড়া লোকাল ধরে চলে যাবো আমি কানলা স্টেশন। আর এদিকে মেঘলা আকাশ আর বৃষ্টির বুক চিরে ঢুকে পড়েছে কাটোয়া হাওড়া লোকাল। যতই মেঘলা আকাশ হোক, যতই বৃষ্টি হোক, ট্রেন কিন্তু সঠিক টাইমে পাটুলি স্টেশনে পৌঁছে গেছে। আর এই ট্রেনে চেপে চলে যাবো আমি কানলা স্টেশন। কিন্তু ট্রেনের ভেতরে যে আজকে ভিড়, মনে হচ্ছে হসপিটালে যেতে না যেতে এখানে রুগী হয়ে যাব। মনে হয় না ট্রেনে বসার জন্য আজকে আমি সিট পাবো। তবে আর কি করার আছে, হসপিটালে যাওয়ার জন্য যেখানে বেরিয়েছি, যত কষ্টই হোক যেতে হবে আজকে আমাদের। আমি ট্রেনের ভেতর দাঁড়িয়ে আছি, আর এদিকে সামিন ভাইয়ের হাতে এক থালা মিষ্টি। আর এই মিষ্টি পশ্চিমবঙ্গের আর একটা জনপ্রিয় খাবার। তবে পাটুলি স্টেশন থেকে আস্তে আস্তে প্রচুর গল্প করে ফেলেছি। এবার তোমাদের সামনে আর একটা স্টেশন তুলে ধরবো, যে স্টেশন হয়তো তোমরা অনেকেই চেনো। এই হচ্ছে সেই স্টেশন, যেটা হচ্ছে আমাদের বাংলার আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন, নবদ্বীপ ধাম, যাকে আমরা বাংলার অক্সফোর্ড বলি। এই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। এছাড়া এই নবদ্বীপ ধামে প্রচুর মন্দির রয়েছে, তার জন্য বিভিন্ন পর্যটকেরা এই নবদ্বীপ ধামে তীর্থ করতে আসে। তোমরা কে কে এই নবদ্বীপ ধামে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই নবদ্বীপ ধাম স্টেশনটা খুব সুন্দর লাগছে। সুন্দর লাগার একটাই কারণ, নবদ্বীপ ধাম স্টেশনটা অমৃত ভারতের অধীনে রয়েছে। নবদ্বীপ ধাম থেকে ট্রেন ছেড়ে দিয়ে 4টে স্টেশন স্কিপ করে চলে এসেছি আমরা বাগনাপাড়া স্টেশনে। আর এই বাগনাপাড়া স্টেশনের পরেই হচ্ছে অম্বিকা কানলা স্টেশন। বাগনাপাড়া থেকে ট্রেন ছাড়তে না ছাড়তেই প্রচুর বৃষ্টি হচ্ছে। জানি না আজকে হসপিটালে ডাক্তার বসবে কি। যেভাবে সকাল থেকে বৃষ্টি লেগেছে, মনে হচ্ছে না যে আজকে ডাক্তার বসবে। তোমরা কানলা স্টেশনে ঢোকার আগে কানলা সুপার ফেসিলিটি হসপিটালটা দেখতে পাবে। কানলা স্টেশন থেকে কানলা হসপিটালের দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটার। তবে আমরা পৌঁছে গেছি অম্বিকা কানলা স্টেশনে। আর এই স্টেশনে নেমেই আমরা টোটো ধরে চলে যাব কানলা সুপার ফেসিলিটি হসপিটাল। আর এই অম্বিকা কানলা স্টেশন ব্যান্ডেল কাটোয়া রুটের আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনটা পরে পূর্ব বর্ধমান জেলায়। যাই হোক, এবার আমরা ট্রেন থেকে নেমে চলে যাব টোটো স্ট্যান্ডের দিকে। আর টোটো স্ট্যান্ডে যেতে যেতে যেভাবে বৃষ্টি লেগেছে, বাধ্য আমাকে ছাতা ফোটাতে হলো। তবে টোটো চেপে আমরা চলে এসেছি কানলা সুপার ফেসিলিটি হসপিটালে। আর আজকে আমরা ডাক্তার দেখাবো নতুন বিল্ডিং। নতুন বিল্ডিং এ টিকিট কাটা হয়, আর সবকিছু বলে দেবে কত নম্বর ঘরের ডাক্তার বসবে। হসপিটালে এসে যা বুঝলাম, যারা ধর্ম নিয়ে একের অপরের সাথে মারামারি করে, আমি তাদেরকে বলছি, একবার হসপিটালের ইমার্জেন্সির সামনে দাঁড়াও। যখন তোমার 1 বোতল রক্ত লাগবে, তখন তোমার ধর্মর ভেদাভেদ পেছন দিয়ে ঢুকে যাবে। কথাটা তেতো হলেও এটাই বাস্তব। আমরা নতুন বিল্ডিং এ টিকিট কেটে এবার চলে যাব পুরনো বিল্ডিং এ। আর পুরনো বিল্ডিং এ মেডিসিনে ডাক্তার বসবে। আমাদের হসপিটালে আসতে প্রচুর লেট হয়ে গেছে, কারণ আমাদের ট্রেনটা আজকে প্রচুর লেট করে ফেলেছিল। দেখা যাক ডাক্তার আজকে পাওয়া যায় কিনা। ও বাবা, গিয়ে দেখছে এখন 1:15 বাজে, কিন্তু এখনো ডাক্তারবাবু আসেনি। আর এদিকে প্রচুর রোগী অপেক্ষা করছে ডাক্তারবাবুর জন্য। তবে বর্তমানে ডাক্তারবাবুগুলো হসপিটালে ডিউটি না পালন করে বেশিরভাগই চেম্বারে ডিউটি পালন করে, আর যত ভুক্তভোগী সব সাধারণ মানুষ। তবে আজকের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে গ্রামে শহরের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো দিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে।